ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হলো। আজ মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে ডক্টর বি.আর. আম্বেদকরের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, উপস্থিত ছিলেন লালবাগের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ বিশিষ্ট বিজেপির নেতা নেত্রীরা। এছাড়াও এই অনুষ্ঠানে বিজেপির প্রবীণ কর্মীদের সম্মান জানানো হয়। এদিন বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয় বিজেপির পক্ষ থেকে। জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাতা কি ভারত মাতা কি। মহাপুরুষকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি ভীমরাও আম্বেদকর, যিনি অসমানতার বিরুদ্ধে লড়াই করেছেন, জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছেন। রাজবংশী আছেন, মতুয়ার আছেন, ভূমি ইত্যাদি সেই রকম একটি পিছিয়ে থাকা জাতির মধ্যে জন্মেছেন, আর জন্মেছেন সেই অন্ধকার পরাধীনতার যুগে। হাজার বছর পরাধীনতার ফলেতে আমাদের ভারতীয় জীবন, আমাদের হিন্দু জীবন পদ্ধতি, আমাদের সংস্কৃতির ইতিহাস ক্ষতবিক্ষত হয়েছে। আমাদের যেগুলো ভালো সংস্কার ছিল আমরা ভুলে গেছি। যে মহিলাদেরকে ঘরের মধ্যে বন্দী করে দিয়েছি, পর্দা প্রথাও করেছি আমরা। যেমন এই যে রাত্রেবেলা বিয়ে করি আমরা, ভারতবর্ষে প্রচলন ছিল না। মুঘলদের পাঠানদের আক্রমণ যখন হয়, তুলে নিয়ে যেত মহিলাদের মেয়েদেরকে, তাই রাত্রেবেলা লুকিয়ে বিয়ে করত। দক্ষিণ ভারতে আপনি যাবেন, অনেকে যানও দেখবেন, দিনের বেলা বিয়ে হয়। টিভিতেও দেখবেন সবাই মিলে একসঙ্গে মন্ত্র পাঠ করছে ভগবানের মন্দিরে বসে, সেখানেই বিয়ে হচ্ছে দিনের বেলা, সমস্ত আচার মেনে আর সহজ হচ্ছে। কিন্তু আমরা পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে যে পূর্ব ভারতে মুঘল পাঠানদের আক্রমণ হয়েছে, 700-750 বছর মুসলিম যে পরাধীনতা ছিল, এখানে রাজত্ব মুঘল পাঠান থেকে আরম্ভ করে, সেই সময় আমাদের ধর্ম সংস্কৃতি, আমাদের নারী জাতি, আমাদের গৌ জাতি, মঠ মন্দিরের উপর বারবার আক্রমণ হয়েছে। তাই আমরা নিজেকে রক্ষা করার জন্য ধীরে 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 বুঝিয়ে গেছি। অনেক যেগুলো আমাদের ধর্মের অঙ্গ নয়, সেগুলোকে ধর্ম বলে আচার বিচারের মধ্যে যুক্ত করে দিচ্ছি। এগুলো কুসংস্কার, লোকে সমালোচনা করে আমাদের যে এগুলো কী কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার। আর এমনি এমনি হয়নি, পরিস্থিতির কারণে হয়েছে। আপনার বাড়ি যদি অনেক বছর পড়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, বাড়ি যদি কেউ না থাকে, ধীরে ধীরে সেখানে পশু পাখি বাসা করবে, সেখানে গাছপালা হবে, গাছ হয়ে নোংরা হয়ে যাবে, দরজা জানলা ভেঙে যাবে, দেওয়াল ফেটে যাবে। সেজন্য প্রতিনিয়ত সংস্কার করার দরকার। আমাদের ধর্মকে সংস্কার করার সুযোগ পাই করার জন্য যারা এসেছেন, সেরকম আম্বেদকরের মতো ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে, বোধহয় সব ধুয়ে গেল। এই পাপ ধোবে না তো সবাই। এবার কি বড় সড়ো কোনো স্ট্রাইক হতে চলেছে? করুন, ভরসার ভান্ডারের কথাও বলেন, সবই হচ্ছে ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে, তাকে বোকা বানানো যাবে না। তৃণমূল কি তাহলে এবার ধর্মের কথা বলুন, এত সেনা প্রধান, সে নিজেও একজন টেররিস্ট, তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জন্য পাকিস্তান দেশটাই হচ্ছে জঙ্গিদের, সেখানে আলাদা কিছু নয়। সেই জন্য সবাই তার যোগ্য জবাব পাবে। যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার শত্রুদের বুঝে পেরেছে, ইসরায়েল পেরেছে, ভারতও মারতে আরম্ভ করেছে, এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে সে যেখানে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।